তিরমিজি শরীফের একটি হাদিসের অর্থ, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কুদসি বর্ণনা করিয়াছেন যে আল্লাহ তাআলার ইরশাদ এই যে ব্যক্তি কুরআন শরীফে মশগুল থাকার দরুন জিকির ও দোয়া করার সুযোগ পায় না, আমি তাহাকে দোয়া করনেওয়ালাদের চেয়েও বেশি দান করিয়া থাকি। আর আল্লাহ তাআলার কালামের সম্মান সমস্ত কালামের উপর এই রূপ, যে রূপ স্বয়ং আল্লাহ তাআলার সম্মান সমস্ত মখলুকের উপর। অন্য হাদিসে হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা ওই জিনিস অপেক্ষা আর কোন জিনিস দ্বারা আল্লাহ তাআলার অধিক নৈকট্য লাভ করিতে পারিবে না, যাহা স্বয়ং আল্লাহ তাআলা হইতে বাহির হইয়াছে, অর্থাৎ কুরআনুল কারীম। অন্য হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কুরআনে কারীম এমন শাফাআতকারী যাহার শাফাআত কবুল করা হইয়াছে, এবং এমন বিপদকারী যাহার বিপদ স্বীকৃতি হইয়াছে। যে ব্যক্তি উহাকে সম্মুখে রাখে, অর্থাৎ উহার উপর আমল করে, তাহাকে জান্নাতে পৌঁছাইয়া দে, সুবহানাল্লাহ। আর যে উহাকে পিছনে ফেলিয়া দে, অর্থাৎ উহার উপর আমল করে না, তাহাকে জাহান্নামে ফেলিয়া দে, নাউযুবিল্লাহ। কায়দা কুরআনে কারীম এমন বিবাদকারী যে উহার বিবাদ স্বীকৃতি হইয়াছে। এই কথার অর্থ এই যে উহার পাঠকারী ও উহার উপর আমলকারীর মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার দরবারে ঝগড়া করে এবং উহার হকের ব্যাপারে উদাসীন লোকদের প্রতি দাবি জানায় যে আমার হক কেন আদায় করো নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারে আমদারে সবারে কুরআন শরীফ বেশি বেশি তিলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন।